এসআইআর এর শুনানি পর্বে মানুষের হেনস্থা চরমে, পরপর মৃত্যুর অভিযোগ উঠছে। চরমে কমিশন তৃণমূল সংঘাত। এই আবহে এসআইআর এর শুনানিতে আমজনতার হেনস্থা নিয়ে উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে ফের একবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে নিশানা করে কলকাতা বিমানবন্দরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত বৃহস্পতিবারই নির্বাচন কমিশন জানিয়েছিল বিশেষ নিবিড় সংশোধনে নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। সেই প্রসঙ্গ তুলে শুক্রবার কমিশনের বিরুদ্ধে ফের তোপ মমতার। তাঁর কথায় হোয়াটসঅ্যাপে নোটিশ পাঠাচ্ছে, এখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না, ডোমিসাইল সার্টিফিকেট চলবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড চলবে না। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, মালদহে এক বিশেষ সম্প্রদায়ের 90,000 লোককে নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় জনজাতিদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যাবে কোথায়, প্রশ্ন তুলেছেন তিনি। মানুষ যদি বিপদে পড়ে, মানুষের যদি বলে মাধ্যমিকের ডেট অফ বার্থ, মাধ্যমিক সবাই আপনারা জানেন স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি, কারণ আগে তো ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না স্বাধীনতার সময় থেকে। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ হবে না। মানুষের মধ্যে অত্যাচারিত হতে হতে আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় ট্রাইবেলদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। আজকে সাধারণ মানুষ যারা কোথায়, এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। ভোট কি করবে ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে আর বিজেপি পার্টি মিলে? এসআইআর ইস্যুতে সংখ্যালঘুদের হেনস্থা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 2 মাসে প্রায় 200 বার নোটিশ এসেছে। চাপের চোটে বিএলওরা অতিষ্ঠ। ইতিমধ্যে 100 জন বিএলও মারা গিয়েছে। ভোটে পারবে না তাই ঘোট পাকাচ্ছে, খোঁচা মুখ্যমন্ত্রীর। প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেশারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, হচ্ছে লুট বলছে ঝুট। মমতার নিশানায় কমিশন। কোন রাজ্যে হচ্ছে না এসব, হচ্ছে একমাত্র বাংলায়। অন্য রাজ্যে সবকিছুর অনুমতি রয়েছে, এ রাজ্যে নেই। আর এসব নির্বাচন কমিশন ঠিক করবে? এসব কি ধরনের অসভ্যতা চলছে? নাম না করে বিজেপির শীর্ষ নেতৃত্বকে তোপ দেগে মমতা বলেন, চেয়ারের মর্যাদা, পরম্পরা, নিরপেক্ষতা রক্ষা করুন। স্টেটে হচ্ছে না এগুলো, একমাত্র বাংলায় এইসবগুলো। কেন? অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউ, বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয়। তো ইলেকশন কমিশন কি ঠিক করবে? Only BJP is allowed, nobody is allowed. What is this nuisance is going on? চেয়ারের মর্যাদা রক্ষা করুন, চেয়ারের পরম্পরা রক্ষা করুন, চেয়ারের ইম্পার্শিয়ালিটি রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে। এরপরই রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই জারি থাকবে। স্বৈরাচার, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে লড়াই চলবে। আমি আপনাদের পরিষ্কার বলি, আমার ডিসিশন, আই অ্যাম ডেডিকেটেড of the people, by the people, for the people. আমি ডেডিকেটেড ফর দ্য পিপল। মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো এবং মানুষের জন্য লড়াই জারি থাকবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে, অটোক্রেসির বিরুদ্ধে ডেমোক্রেসি রক্ষা করার জন্য এই লড়াই চলছে এবং চলবে। আগামী দিন আরো জোরদার হবে। লক্ষ্য 26-এর নির্বাচন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন ও বিজেপিকে অল আউট আক্রমণ শানালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।